নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি তৈরি করব কাতলা মাছের দই কাতলা। তার জন্য এরকম কাতলা মাছ লাগবে, আর মশলা হিসেবে লাগবে এরকম পেঁয়াজ, টমেটো, আদা, কিশমিশ, কাজু। এগুলো আমি একটুখানি জলে বয়েল করে নেব। এটা আমি বয়েল করতে দিয়ে দিলাম। পেঁয়াজটা বয়েল করে নিলে সুন্দর একটা কালার আসবে। এইবার আমি মাছটাকে ভালো করে ভেজে নেব অন্য একটা উনুনে। আর একটা মশলা হিসাবে দেখো, পোস্ত, চারমগজ, খানিকটা জিরে, কাঁচা লঙ্কা, সাদা শস্য আর কালো শস্য। তার সাথে দইটা তো অবশ্যই লাগবে। এটাকে আমি মিক্সারে নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি একটু 4-5 চামচ মতন দই দিয়ে দেবো। দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্সিতে চালিয়ে। এটাও বয়েল হয়ে গেছে। দেখো, টমাটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখো, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। গায়ের থেকে এরকম করে ছাড়িয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা করতে দেবো। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে মাছটাকে আমি ভেজে নিই হালকা করে ভেজে নেবো মাছটাকে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না, যেহেতু দই কাতলা করবো না, এর জন্য হালকা ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর রান্নাটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। মাছ ভাজাটা আমি তুলে নিচ্ছি, এরকম লাল লাল করে হালকা ভেজে নিয়েছি, তুলে নিয়ে দেখাচ্ছি। মাছ ভাজার তেলে খানিকটা সাদা তেল দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। সাদা তেল দিয়ে রান্না করলে বেশি টেস্ট হবে এটা। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা আমি দিয়ে নেব। তার মধ্যে অল্প একটু জিরে দেবো। মশলাটা এবার আমি কষিয়ে নেব, যে এটা বেটে রেখেছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, যেহেতু জিরেটা আমি বেটেই দিয়েছিলাম এর মধ্যে, তার জন্য ধনে গুঁড়োটা আমি গুঁড়ো হিসেবে ইউজ করছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটুখানি, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে কালারটাও সুন্দর আসবে না। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেই দই, চারমগজ, পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। বাটিটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর মাছগুলো আমি এক একে দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, হালকা জল দেবো, যেহেতু দইটা গায়ে গায়ে লেগে থাকবে। হ্যাঁ, মাছগুলোর গায়ে, তবেই সুন্দর লাগবে খেতে। এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তোমরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবে, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই, যেসব বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো মাছের কালারটা কি সুন্দর এসেছে, একদম বিয়েবাড়ির মতন, বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ির মতনই দই কাতলাটা হয়েছে। দেখো, এইবার আমি ঘি দিয়ে দেবো 1 চামচ মতন। ঘি আর গরম মশলা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। 1 চামচ মতনই দেবে, ছোটো চামচের 1 চামচ মতন গরম মশলা। কেমন দেখতে হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যে এই দিদিভাইয়ের রান্না কেমন হয়েছে। বন্ধুরা, নতুন বন্ধুদেরও বলছি, পুরানো বন্ধুদেরও বলছি। এবার আমি একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। আর এই দিদিভাইয়ের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট না করলে আমি কিছুই বুঝতে পারছি না যে আমার এই রেসিপিগুলো তোমাদেরকে সত্যি কি ভালো লাগাচ্ছে। এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। নামিয়ে নিলাম।
এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে কিন্তু।